দর্শক, এবারে আমরা সবজির বাজারের খবর জানবো। বাগেরহাট থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সবজি বাজারের খবর জানাবেন, যেহেতু আজকে ছুটির দিন, সবকিছু মিলিয়ে জানান। শাকিল, দাঁড়িয়ে আছি বাগেরহাটের শহরের যে কাঁচা বাজার, সেখানে আপনি জানেন যে বাগেরহাটে শীত, গ্রীষ্ম এবং বর্ষাকালে কিন্তু অনেক সবজি উৎপাদন হয়ে থাকে। তো বাগেরহাটে উৎপাদনের পর কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু এগুলো রপ্তানি করা হয়ে থাকে, কিন্তু এবছর বৃষ্টির কারণে এখনো পর্যন্ত শীতকালীন সবজি বাগেরহাটে কিন্তু ওইভাবে আসে নাই, শুধু টমেটোটা এসেছে। তো সেক্ষেত্রে টমেটো পাইকারি যদি আপনাকে বলি 60 থেকে 65 টাকা পাকাটা, এবং কাঁচাটা 25 টাকা করে পাইকারি কেজি বলে এখানে যারা আড়তদার তারা জানিয়েছে। তবে বাগেরহাটে এবছর 7350 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে 7350 হেক্টর জমিতে এই পর্যন্ত কিন্তু আবাদ হয়েছে। 9350 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি সেগুলো কিন্তু বাগেরহাটে বাজারে উৎপাদন হয়ে কিন্তু এখনো আসে নাই। তবে বাইরে থেকে যে সবজিগুলো এসেছে সেগুলো দাম মোটামুটি কম বেশি। গতকালকে থেকে আমি যদি বলি লাউয়ের কথা, লাউ গতকালকে 10 থেকে 15 টাকা 16 টাকা যেটা কেজি ছিল, আজকে 5 টাকা বা 10 টাকা বেড়েছে। আজকে ছুটির দিন হলেও কিন্তু বাজারে একটু আমদানি একটু কম রয়েছে বলে এখানে যারা আড়তদার তারা জানিয়েছে। আর বেশিরভাগ সবজি এখন কিন্তু বাগেরহাটের বাইরে থেকে আমদানি করতে হয়েছে। সেক্ষেত্রে পেঁয়াজের কলি যদি বলি, সেটা 80 থেকে 90 টাকা পাইকারি কেজি। ধনিয়া পাতা 50 টাকা কেজি। ঢেঁড়স দাম কমে সেটা 20 টাকা কেজিতে এসেছে। তো এইভাবে যে আমরা প্রতিনিয়ত জানাই কিন্তু যে আসলে সবজির যখন দাম পায় না, তখন কৃষকরা কিন্তু বারবার অভিযোগ করে যে তাদের উৎপাদন খরচ হয় না। সেক্ষেত্রে প্রধান দায়ী এখানে এক ধরনের আড়তদার এবং সিন্ডিকেট যারা আছে, তারা এই কাজটা করে থাকে। সেটা বাগেরহাটে উৎপাদিত সবজি হোক আর বাইরে থেকে আনা সবজি হোক না কেন। তো এই সিন্ডিকেট ভাঙার জন্য বারবার বলা সত্ত্বেও কিন্তু আসলে যারা কর্তৃপক্ষ বাগেরহাটের বাজার মনিটরিং যে বিভাগ আছে, তারাও কিন্তু আসলে কোনো উদ্যোগ নেয়নি। তো এক্ষেত্রে তারা চায় যে আসলে বাজার নিয়ন্ত্রিত থাকুক এবং যারা চাষি আছে তারা যেন ন্যায্য মূল্য তারা পায়। এ ছিল বাগেরহাটের সর্বশেষ খবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জি, ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে আমরা ইলিশের বাজারের খবর জানবো। ভোলা থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী HM জাকির। জাকির, ছুটির দিনে ইলিশের বাজারের দরদাম কেমন দেখছেন? শাকিল, আজকে আমরা ভোলার সদর উপজেলার তুলাতলির যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, ঠিক সেই জায়গাটিতে এসেছি। আমি সেটি একটু দেখাতে চাই যে আমরা সকালে মাছঘাটগুলোতে ঘুরে দেখেছি যে গেল সপ্তাহের চেয়ে বর্তমানে ইলিশের পরিমাণ কিছুটা বেড়েছে। আর সেগুলোর মধ্যে অধিকাংশই দেখা গেছে যে ঝাটকা ইলিশ। জেলেরা এবং মৎস্য ব্যবসায়ী যারাই রয়েছে, তারা বলছে যে গেল সপ্তাহ বা তার আগেও যে 22 দিনের অভিযান ছিল, তারপরে কিন্তু দেখা গেছে যে নদীতে অনেকটা ইলিশের শূন্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু এখন সম্প্রতি আর কি ইলিশের পরিমাণ পর্যাপ্ত বেড়েছে, যা এক কথায় বলতে গেলে ছোট ইলিশ যেগুলোকে ঝাটকা বলে, আর পর্যাপ্ত সেই ঝাটকা ধরা পড়ছে। তাতে করে দামও তুলনামূলক কিছুটা কমেছে। এর আগে আমরা যেই ঝাটকা পরিমাণ দেখেছি, হালিপতি বিক্রি হতো 500 থেকে 600 টাকা, সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। এছাড়া মাজলা যে ইলিশটি রয়েছে, সেটিও কিন্তু হালিপতি 2 থেকে 3,000 টাকা বিক্রি হতো, সেটি বিক্রি হচ্ছে এখন 1000 থেকে 1200 টাকা। পাশাপাশি যে বড় আকৃতির ইলিশ, যদিও বড় আকৃতির ইলিশ এখন পর্যন্ত আমি এই ঘাটে এসে দেখতে পাইনি, ব্যবসায়ীরা জেলেরা বলছে বড় আকৃতির ইলিশ নেই বলেই চলে। তাতে করে যাই আসে টুকিটাকি, সেগুলো দাম তুলনামূলক অনেকটা বেশি, তবু আগে তুলনায় একটু কমেছে দাম। সেক্ষেত্রে বড় আকৃতির ইলিশও হালিপতি বিক্রি হচ্ছে 2 থেকে 3,000, 4,000 বা কখনো 5,000 এরকম। সেক্ষেত্রে আমি প্রতিটি জেলে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যে পিছনে যে ধার দেনা বা এনজিও ঋণ যেগুলো নিয়ে তারা এতদিন টেনশনে ছিল, তারা হয়তো বলছে যে পরিমাণে ইলিশ পাওয়া যাবে, তাতে করে তারা হয়তো পিছনে ধার দেনা পুষে তারা হয়তো কিছুটা লাভের মুখ দেখার আশা ব্যক্ত করেছেন। শাকিল। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, ইলিশের বাজার দর আমরা জানছিলাম। ভোলা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী HM জাকির।